কলাকানের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো, ছেলে মেয়ের আবদারে বানাচ্ছি আজকে কলাকান। পনির নিয়েছি, আমল দুধের প্যাকেট নিয়েছি, আর আমল দুধের লিকুইডটা নিয়েছি। এটা নিয়ে আমি কলাকান বানাবো। একেবারে ঘরোয়া পদ্ধতিতে কলাকানটা বানাবো। উনুনটা জেলে নেবো। উনুনটা জেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। এবার লিকুইড দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে বেশিও দুধ নিতে পারেন, আমি অল্প করে নিয়েছি। দুধটা আমার ফুটে গেছে, দেখেন কত গাঢ় হয়ে গেছে। এবার আমি দুটো ফাটিয়ে এলাচ দিয়ে দেবো। আপনারা চাইলে এলাচটাই গুঁড়ো দিতে পারেন, পরেও দিতে পারেন। আমি দুটো ফাটিয়ে দিয়ে দেবো। এই দেখেন, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে গুঁড়ো নাই, গোটা আছে, তাই আমি গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি পনিরগুলো আপনারা গেটারের সাহায্যে গেট করতে পারেন, আমি হাত দিয়ে এটা ম্যাশ করে নেবো। আপনারা গেটারের সাহায্যে গেট করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা এভাবে হাত করে ম্যাশ করে নিলেও হবে, ছানা হয়ে যাবে। এটা ছানাই তো লাগবে সন্দেশটা, ওই জন্য আমি পনির নিয়েছি। আপনারা চাইলে ছানাও নিতে পারেন। এটা তো শুধু দেখেন, এটা কত সুন্দর ম্যাশ করে নিলাম। এবার এর মধ্যে দুধের মধ্যে এটা মিক্স করে দেবো। অনবরত নেড়ে দেবো। এবার আমি গুঁড়ো দুধগুলো দিয়ে দেবো। 1 প্যাকেট গুঁড়ো দুধ ঢেলে দেবো এর মধ্যে। ভালো করে দুধটা আমি মিশিয়ে নিয়েছি। এবার দেবো 1 বাটি চিনি। মিষ্টিটা আপনাদের মিষ্টি অনুযায়ী দেবেন। ভালো করে অনবরত নাড়তে থাকবো এটা। দেখে বন্ধুরা কতটা আমি দুধটা মেরে করে, তাহলে কলাকানটা খুব সুন্দর পারফেক্ট তৈরি হবে। এর মধ্যে আরেকটু নাড়া দেবো, যেহেতু যা এক্সট্রা যেরকম দুধের পানিটা আছে মরে যাবে। এই দেখেন, হয়ে গেছে বন্ধুরা। এবার নামিয়ে নেবো। এখানে অল্প ঘি নিয়েছি, ঘিটা এবার হাত দিয়ে এখানে মাখিয়ে নেবো। এটা আমি একটা প্লেটের সাহায্যে করে নিলাম। আপনারা ফয়েল পেপারেও করতে পারেন। ড্রাই ফ্রুট দিলাম আমি এখানে, কাজু আর কিশমিশ। এবার 1 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পর আবারও ফিরে আসছে, তখন আমি কেটে দেখাবো আপনাদের। 1 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি। এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদের কতটা ভালো হয়েছে। দেখেন আমি পিসটা কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী, পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি এরকম সাইজে কেটে নিয়েছি। আমি
এই যে দেখেন এগুলো সব একটা একটা করে তুলে নিলাম, এক সাইড থেকে একটা তুলে নিয়েছি। ওটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দোকানের থেকেও ভালো হয়েছে। এভাবে বানাবেন, দেখলেন আমার কেমন হয়েছে, পুরো রেসিপিটা দেখলেন। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার অন্য কোনো রেসিপি আপনাদের সামনে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।